ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে কাজ শেষ নয়। তো পেজটা ক্রিয়েট করার আগে আপনার ফেসবুক পেজের প্রোফাইলে রাখার জন্য একটা মিনিংফুল প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। কভার দেওয়ার জন্য আপনারা ফেসবুক নামের অনুসারে এবং ফেসবুক যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড একটা কভার তৈরি করে তারপর একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পর একটা গোছালো ফেসবুক পেজ থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদের ফোনের ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। তো আপনারা ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা যেই আইডি দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান অবশ্যই আপনারা সেই ফেসবুক আইডিটা একদম সিকিউরিটলি হতে হবে। তো আপনার ফেসবুক আইডিটার নিরাপত্তা আপনি যদি একটা সিকিউর হতে পারেন যে আপনার ফেসবুক আইডিটা নিরাপদ আছে, সেই রকম একটা ফেসবুক আইডি সিলেক্ট করা হয়ে গেলে আপনার ফেসবুক আইডি থেকে এই যে এখান থেকে 3 লাইন অপশন দেখতে পারবেন যে কোনায় এই যে 3 লাইন অপশনে আপনারা একটা টাচ করবেন। যখন আপনাদের সামনে এই পেজটা আসবে তখন আপনারা এখান থেকে এই যে এখান থেকে সিমোর অপশনটা দেখতে পারবেন যে সিমোর অপশনটাতে আপনারা একটা টাচ করবেন। দেন সিমোর থেকে আপনারা এই যে নিচে একদম নিচে দেখতে পারবেন যে ফেজেস, ঠিক আছে, ফেজ, এই ফেজ এই যে পতাকার মতো একটা আইকন দেখতে পারবেন যে ফেজ, এই ফেজ আইকনটার উপর আপনার একটা টাচ করতে হবে। দেন ফেজ আইকনে টাচ করার পর এখান থেকে আপনার যে ফেজগুলো এখানে আছে এই ফেজগুলো এখানে শো হবে। তো আপনারা যদি এখান থেকে নতুন ফেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এখান থেকে এই যে উপরে কোনো একটা অপশন দেখতে পারবেন যে ক্রিয়েট, এই নতুন ক্রিয়েট আইকনটার উপর আপনারা একটা টাচ করতে হবে। দেন ক্রিয়েট আইকনে একটা টাচ করার পর আপনাদের সামনে নতুন এই ফেজটা আসবে। তখন আপনারা এখান থেকে একটা নতুন ফেজ ক্রিয়েট করার জন্য আপনারা এই যে জাস্ট এখানে একটা গেট স্টার্টে একটা টাচ করতে হবে। দেন গেট স্টার্টে টাচ করার পর এখানে আপনারা ফেসবুক পেজটা যে রিলেটেড নাম দেবেন সেই একটা নাম এখানে সিলেক্ট করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু ইটস বাংলা টিয়ার। তো আমাদের ফেসবুক পেজের নামটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা নেক্সটে একটা টাচ করব। তো নেক্সটে টাচ করার পর দেখি আমাদের সামনে কোন অপশনটা আসে। এই যে এখানে নেক্সটে টাচ করার পর আপনাদের সামনে আসবে যে আপনাদের পেজে যে ক্যাটাগরি, যে পেজটা ক্রিয়েট করতেছেন এই পেজে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এই যে ভিডিওর ক্যাটাগরি কোন রিলেটেড হতে পারে সেই রিলেটেড একটা ক্যাটাগরি এখান থেকে চুজ করে নিতে পারবেন। দেন আপনার এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। এই যে সার্চে যাবেন, এই যে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে সার্চে যাবেন, সার্চে গিয়ে আপনার ক্যাটাগরিটা এখানে লিখবেন, লিখে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এই যে আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি এই পেজটা কিন্তু একটা টেক রিলেটেড একটা পেজ। তো আমরা এখানে টেক রিলেটেড এখানে টেক যদি লিখে দিই তাহলে আমাদের সামনে দেখি কোন অপশনটা আসে। তো আমরা এখান থেকে যে অপশনটা আসবে সেই অপশনটাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে টেক লেখার সাথে সাথে এখানে আসছে যে সায়েন্স অ্যান্ড টেক। তো এই সায়েন্স অ্যান্ড টেকে আমরা একটা টাচ করে আপনারা এখানে চাইলে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। দেন আপনার সায়েন্স অ্যান্ড টেকের সাথে সাথে আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটর এখানে অ্যাড করলাম, আপনারা চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। দেন আপনারা এই ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে একটা টাচ করবেন। এই যে আমরা যদি ক্রিয়েট অপশনে একটা টাচ করি দেন আমাদের সামনে নতুন কোন পেজটা আসে আমরা একটু যদি ওয়েট করি। তো সেই ক্রিয়েট অপশনে একটা টাচ করার পর এখানে কিন্তু আপনাদের সামনে দুইটা অপশন আসবে যে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তো এখানে কিন্তু আপনারা যদি কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে আপনারা এই পেজটা ক্রিয়েট করতে চান, নাকি আপনারা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো এই আমরা যেহেতু আমাদের এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব এবং আমাদের ফ্যান্সদের সাথে আমরা একটা কানেক্ট করব। দেন আমরা এখান থেকে এই যে দ্বিতীয় অপশনটার উপর একটা টাচ করব, দ্বিতীয় অপশনটার উপর টাচ করে এটি বড় করে দিব। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করব। দেন কন্টিনিউতে টাচ করার পর এখানে কিন্তু আমাদের পেজের এই যে এখানে প্রোফাইলটা এখানে শো হয়ে গেল। তো তারপর আমরা এখান থেকে নেক্সট একটা টাচ করব। আমরা আবারও নেক্সটে টাচ করার পর এখানে চাইলে আপনার এখানে ফেসবুক পেজ থেকে আপনি এখানে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে পারবেন। ইনভাইট দেওয়ার জন্য আপনারা এখানে ইনভাইট ফ্রেন্ডের উপর টাচ করবেন। তো যদি স্কিপ করতে চান তাহলে আপনারা এখান থেকে নেক্সট টাচ করবেন, আবারও আপনারা এখানে নেক্সটে টাচ করবেন। তারপর এখানে এই যে দ্বিতীয় নম্বরে একটা অপশান এনেবল আছে। তো এই অপশানটা কি, ফেজ ইনফরমেশান ফেজ নোটিফিকেশান অন ইউর প্রোফাইল, মানে আপনার ফেজের যেই ধরনের নোটিফিকেশান আসবে সব ধরনের নোটিফিকেশান কিন্তু আপনার ফেসবুক যে আইডিটা আছে সেই আইডির প্রোফাইলে কিন্তু নোটিফিকেশান বাড়ে সেগুলো শো হবে। তো আপনারা চাইলে এই অপশানটা এনেবলের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজের সব ধরনের নোটিফিকেশান আপনারা ফেসবুক আইডির নোটিফিকেশানের মধ্যে অ্যাড করতে পারবেন। তো আমি এই অপশানটা অফ করে নিচ্ছি। আমাদের ফেসবুক পেজের নোটিফিকেশানটা এক্সট্রা ফেসবুক পেজেই থাকুক, আইডিতে আসার দরকার নেই। চাইলে আপনাদের এই অপশানটা আপনারা এনেবল রাখতে পারেন, তাহলে আপনাদের উপকারে আসতে পারে। দেন আপনারা এখান থেকে ডানে টাচ করবেন। তো ডানে টাচ করার পর এখানে কিন্তু আপনার যে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন সেই ফেসবুক পেজটা কিন্তু এখানে আপনার ফেসবুক আইডিতে লগ ইন হয়ে যাবে। তো দেন আমরা যখন আমাদের এই যে ফেসবুক পেজটা এখানে আমাদের আইডিতে লগ ইন হয়ে যায়, তো যখন আমাদের ফেসবুক পেজটা আইডিতে লগ ইন হয়ে যাবে তখন আমরা ফেসবুক পেজ থেকে আপনারা প্রথমে আপনাদের এই যে প্রোফাইল এবং কভারটা সিলেক্ট করে নেবেন। এই প্রোফাইলের সামনে এই যে ক্যামেরা আইকনটার উপর একটা টাচ করবেন। দেন ক্যামেরা আইকনে টাচ করার পর এখানে কিন্তু সিলেক্ট প্রোফাইল পিকচারে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এই সিলেক্ট প্রোফাইল পিকচারে আপনারা একটা টাচ করবেন, এই সিলেক্ট প্রোফাইল পিকচারে একটা টাচ করবেন। দেন এখানে কিন্তু আপনার গ্যালারিটা শো হয়ে যাবে। তো গ্যালারিতে আসবেন, গ্যালারিতে আসার পর আপনারা এখান থেকে যে কোনো একটা আপনাদের গ্যালারি থেকে একটা প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এখান থেকে এই যে
ডানে একটা টাচ করবেন। ডানে টাচ করার পর এই ফটোটা আপনারা সেভ দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে উপরে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন যে সেভ লেখা, এই সেভে আপনারা টাচ করবেন। তো এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজের প্রোফাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আপনারা এখান থেকে অ্যাড কভারের উপর টাচ করে আপনার গ্যালারি থেকে এক ফটো সিলেক্ট করে নেবেন। তো আমরা কভার ফটো দেওয়ার জন্য আমরা আমাদের গ্যালারি থেকে একটা মিনিংফুল কভার অ্যাড করে নিলাম আমাদের চ্যানেলের নাম অনুসারে। তো আমরা এই কভারটা একটা কাস্টমাইজ করে আমরা কভারটা এখানে রাখলাম। দেন আমরা কভারটা নিউজ ফিডে পোস্ট করতে চাই না, কিন্তু এখানে থাকবে, তার জন্য আমরা এই অপশনটা এখান থেকে তুলে দিব। দেন আমরা এখান থেকে এই যে সেভ একটা টাচ করব। রিপ্লেস দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক পেজের কভার ফটোটাও কিন্তু আপলোড হয়ে গেল। এখান থেকে আবারও ব্যাকে আসবো, ব্যাক 3 নম্বর অপশন অ্যাড অ্যাকশন বাটনে, অ্যাড অ্যাকশন বাটনে একটা টাচ করবো। দেন এখান থেকে মেসেজ যে অপশনটা আছে এই মেসেজ অপশনটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেন এখান থেকে এই যে এডিট বাটনে একটা টাচ করব। এডিট বাটনে টাচ করার পর এখান থেকে এই যে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ওয়াচ নাওতে একটা টাচ করবেন। ওয়াচ নাওতে টাচ করে এখানে আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল লিঙ্কটা এখানে কপি করে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা আবারও সেভে একটা টাচ করবেন। তো এখান থেকেও আমাদের মোটামুটি কাজ শেষ। দেন আমরা এখান থেকে আবারও ব্যাক নেব। তো এই অ্যাকশন বাটনটা দেওয়ার মানে হলো যে আপনার এই যে আপনার ফেসবুক পেজে ঢুকে, তো আপনার অ্যাকশন বাটনটা দেওয়ার মানে হলো যে এই যে আপনার ফেসবুক পেজে ঢুকলে আপনার ইউটিউব ভিডিওগুলো সেখান থেকে দেখতে পারবে। তো আমি যদি এখন এই যে আমার নতুন তো এখন যদি আমি এখান থেকে ব্যাক নিয়ে আমার ফেসবুক পেজ থেকে ডাইরেক্ট বেরিয়ে যাই, ফেসবুক পেজ থেকে বেরিয়ে আমরা যদি আমাদের অন্য একটা আইডিতে গিয়ে দেখি আমাদের ফেসবুক পেজটার কী অবস্থা এবং দেখতে কেমন দেখায়। আমাদের অন্য একটা আইডিতে আছে, ওই অন্য একটা আইডি থেকে আমাদের ফেসটা যদি আপনারা এখন দেখতে পারেন যে আমাদের এই যে একটা প্রফেশনাল পেজের মতো আমাদের ফেসটা দেখাচ্ছে। দেন আপনারা এখান থেকে চাইলে এই যে ওয়াচ নাও যখন একটা টাচ করবেন, ওয়াচ নাও একটা টাচ করলে কিন্তু আমাদের যে ওয়াচ নাও আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলাম সেখানে ডাইরেক্ট আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর আমাদেরকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর আমাদেরকে ডাইরেক্ট নিয়ে গেছে। তো এইরকম চাইলে আপনাদের ফেসবুকের সাথে আপনার ইউটিউব চ্যানেলটা এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। এখান থেকে যদি অ্যাবাউটে একটা টাচ করেন, অ্যাবাউটে টাচ করার পর এখানে দেখতে পারেন যে আমাদের টিকটক আইডির লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি হয়ে গেল। তো এই পেজে আপনারা এখন রেগুলার কন্টেন্ট আপলোড করে আপনারা চাইলে এই ফেসবুক থেকে আপনারা মনিটাইজেশন এনেবলের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এখন এই ফেজের মধ্যে আপনারা ভিডিও আপলোড করার পর আপনারা যখন আপনাদের ফেজে 5000 ফলোয়ার হয়ে যাবে এবং 2 মাসের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি থেকে উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।